আল্লাহর নবী সুলাইমান বাতাসকে হুকুম দিলেন, বাতাস দ্রুত গতিতে তুমি তাকে হিন্দে পাঠাও। বাতাস যখন তাকে হিন্দে নিয়ে নামাইলো, কিছু সময় পর আজরাইল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উপস্থিত হলেন, সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান জিজ্ঞেস করলেন, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? বলে, হুজুর কিছু সময় পরে আমি জানি তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। হযরত সুলাইমান ডেকে বলেন, আজরাইল কারণ কি? বলে, হুজুর আল্লাহর সিদ্ধান্তের মধ্যে লেখা ছিল এই যুবকটা মারা যাবে হিন্দে, কিন্তু বসে আছে তখনও ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে এই যুবক হিন্দে যাবে, আর আমি তার জান হিন্দে কবজ করে নিব। আমি এটাও জানি আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা কালিমাতিল্লাহ, খোদার কালামের কোনো পরিবর্তন নাই। আমি এটাও জানি অবশ্যই যুবক হিন্দে যাবে, কিন্তু আপনি তারে বাতাস দিয়ে পাঠাবেন এটা আমি জানতাম না। সেই জন্য আশ্চর্য হয়ে খোদার কুদরতের দিকে তাকায় আমি আশ্চর্য হয়ে তার যুবকের দিকে তাকায় রইলাম। সে এখনো ফিলিস্তিনে বসা, অথচ কিছু সময় পরে আমি তাকে হিন্দে জান কবজ করব। আপনি বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানোর পরে তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাই দিয়ে আমি আপনার দরবারে এসেছি। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সারা পৃথিবীর বাদশা ছিল, কেউ কেউ বলেছেন 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, কোন কোন বর্ণনা আসছে 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি। নমরুদের পরে সারা পৃথিবীতে বাদশাহী তিনি, নমরুদের পরে তিনি তামাম দুনিয়ার বাদশাহ। জুলকারনাইন হেরেমের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। কাবা শরীফ নির্মাণ করার সময় সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার জন্য পাথর আনতেছিলেন। জাবাল আবু কুবাইস পাহাড় থেকে পাথর টেনে টেনে এনে পাথর কেটে কেটে সুন্দর করে কাবা নির্মাণ হচ্ছিল। ছেলে আর পুত্র, ছেলে আর বাবা দুইজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। আল্লাহর দেওয়া সীমানাকে নির্ধারণ করে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব প্রথম যে ঘর আমি নির্মাণ করেছি সেই ঘরের নাম বাক্কা, লিল্লাযী বাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। তামাম পৃথিবীবাসীকে হেদায়েতের জন্য এই বাক্কা তৈরি করেছি, এটাকে কেন্দ্র করে তামাম পৃথিবীর মানুষকে হেদায়েত করব। এজন্য এমন কোন নবী রাসূল নাই যে কাবা শরীফ তাওয়াফ না করেছে, হজ না করেছে। এমন কোন নবী নাই রে যে নবী কাবা শরীফের চারপাশে তাওয়াফ না করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরাফার ময়দানে কেন যান? পৃথিবীর হাজিরা আরাফাতে যদি না যায় তাহলে হজ হবে না। প্রত্যেকজন হাজিকে দুপুরের আগে আরাফাতে উপস্থিত হতেই হবে। আরাফাতের ময়দানে কেন যাবেন? আদম শফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিমুস সালাম দুইজন আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন। আল্লাহ আদমের স্মৃতি সংরক্ষণ করার জন্য আরাফাতে হাজিদেরকে
উপস্থিত হওয়াকে আমার আল্লাহ বাধ্যতা করে দিলেন। আরাফাতে জাবালে নূর পাহাড়ের পাদদেশে একটা মস্ত বড় একটা পাথর এখনো পড়ে আছে। ওই পাথরের উপরে সাইয়েদুনা ইব্রাহিম বসে, সাইয়েদুনা আদম বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, আল্লাহ আমার জান্নাত থেকে ফলাইলা, বিবি থেকে জুদা করলাম, 350 বছর ধরে কান্দি আল্লাহ, এরপরও তুমি আমার বিবি এখনো ফেরত দাও নাই। মসজিদে নামারা সারা বছরে একবার হজের সময় যে মসজিদে জোহর আর আসর একসাথে নামাজ হয়, আসর আর জোহর এক আজানে নামাজ হবে, ওখানে খুতবা হবে, জুমা আপনার হজের খুতবা ওখান থেকে দেওয়া হয়। 2 লক্ষ মুসল্লি এক জামাতে ওইখানে নামাজ আদায় করে, বছরে একবার ওই মসজিদ খোলা হয়। ওই মসজিদ যেখানে, ওইখানে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তিনি ওইখানে আম্মা জান হাওয়া ওখান থেকে আসতেছিলেন জাবালে রহমতের দিকে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জানকে দেখার পরে মসজিদে নেমারা যেখানে, ওইখানেই আম্মা জানকে দেখা গিয়েছিল। আর জাবালে রহমতে আমাদের আব্বা জানকে দেখা গিয়েছিল, কারণ ওনারা তো অনেক বড় লম্বা ছিল, দুইজনকে দেখে ফেললেন। প্রিয় হাসনাবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। কুত্তার কাজ শিয়াল দেওয়া হয় না, শিয়ালের কাজ কুকুর দেওয়া হয় না। কুত্তা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়, শিয়াল আল্লাহর আইনে জঙ্গলে থাকে। আপনি বিড়াল মারিয়া যদি চিন্তা করেন ইঁদুর দিয়ে ঘর পাহারা দিয়াবো, তা হবে না। যতই আদর করেন খাওয়ান, ও আপনার গোলা কেটে নিয়ে ভাগবে। আল্লাহ বিড়ালকে দিয়ে দিছে আপনার বাড়ি, খাবার কম দেন আর বেশি দেন, আপনার বাড়ি পাহারা দিবে, আপনার কম্বল কাঁথার ভিতরে এসে আপনার কোলের মধ্যে ঘুমাবে। ও রাষ্ট্রপতিও চিনে না, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসও চিনে না। হাসনাবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। সাইয়েদুনা ইব্রাহিম ডাক দিছে, ভেড়ার দল আসো। সমস্ত ভেড়ার দল নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডাক দিলেন, ভেড়ারা রে, তোমরা আল্লাহর এবং আমি ইব্রাহিমের কালেমার সাক্ষ্য দাও। তখন ভেড়ার দল জবান খুলে যে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাসনাবাসী মনোযোগ দিবেন। যখন ভেড়ার দল কালেমা পড়ল, সাইয়েদুনা ইব্রাহিম বললেন, বাচ্চা জুলকারনাইন, দেখলে তো ভেড়ার দল কালেমার সাক্ষ্য দিলে, এবার বলো আল্লাহ সেনি। তখনই বাচ্চা জুলকারনাইন ডাক দে বলল, হ্যাঁ আমি এবার বুঝতে পারছি আল্লাহ আছে, আল্লাহ এক। কারণ ভেড়া তো কথা বলতে পারে না, দ্বিতীয় নাম্বার ভেড়া কোথা থেকে এটা শিখেও নাই। যেহেতু ভেড়ার জবান খুলল, ভেড়ার জবান খুলে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিল, অতএব বোঝা গেল আল্লাহ আছে, আল্লাহ এক, কোনো সন্দেহ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, হাজিরিন, কথাগুলি শুনে যাবেন। বাদশা জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশা আল্লাহ বানাইলেন। পৃথিবীতে একটা জাতি আছে, তার নাম ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ, আল্লাহু আকবার, জুলকারনাইন সফর করতে করতে ইয়াজুজের প্রাচীর সীমা পর্যন্ত চলে গেলেন। যখন সীমা পর্যন্ত চলে গেলেন, তখন পৃথিবীর উত্তর এবং দক্ষিণ কোণ, উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ কোণ, পৃথিবীর পূর্ব দক্ষিণ কোণ, তার মানে বর্তমানে রাশিয়া, জাপান, উত্তর কোরিয়া থেকে শুরু করে এই পোড়া বেলটাই হলো ইয়াজুজ মাজুজের একটা বেল্ট।
যদু এই কর্কশ অঞ্চলের বাহিরে আর যাওয়ার কোনো সুযোগ নাই, এর ভিতরে মানুষের আর কোনো বসবাস নাই। ইয়াজুজ মাজুজ শেষ সীমানা পর্যন্ত যাওয়ার পরে লোকেরা বলল, বাদশা, এই পাহাড়ি অঞ্চল থেকে একটা জাতি আমাদের মধ্যে আসে, বিরাট বড় বড় লম্বা, তাদের চুলগুলি লাল লাল, বিকট দেহের অধিকারী, আমাদেরকে মেরে ধরে আমাদের সম্পদ পশু পাখিগুলি তারা ডাকাতি করে নিয়ে চলে যায়। আপনি আমাদের বাদশা, কোনো ব্যবস্থা আপনি আমাদের করেন। বাদশা জুলকারনাইন বলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে তামাম দুনিয়ার বাদশা বানিয়েছে, অতএব তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আল্লাহ রসুল বললেন, আস সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, রাজা বাদশা যারা হবে তারা জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। আল্লাহ যেমন সবাইরে ছায়া দেয়, রাজা বাদশারা সবাইরে ওইরকম নিরাপত্তা দিবে। আল্লাহ যেমন ধনী দরিদ্র হিন্দু মুসলমান সবাইরে খাবার দেয়, রাজা বাদশারা হিন্দু মুসলমান সব দরিদ্র নিপীড়িত মানুষের ঘরে তারা খাবার পৌঁছাবে। আর রাজা বাদশারা যদি প্রজাদের টাকা পয়সা চুরি করে নেয়, মেরে মেরে খায়, তাহলে বোঝা গেল বিরাট বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছেন নবী সুলাইমান। বসে থাকার সময় সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাম আসছে। এক তরুণ যুবকের দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাচ্ছে। খুদারি ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ নজরে কিছু সময় তাকানোর পরে চলে গেলেন। যুবক ডাক দিয়ে বলে, নবী গো সুলাইমান, আপনি এই মুহূর্তে বাতাসকে দিয়ে আমাকে হিন্দে পাঠিয়ে দেন। বলে, যুবক তুমি হিন্দে যে কি করবে? বলে, না হুজুর, এই সময় আপনি আমাকে হিন্দে পাঠান, আমাকে এই সময় হিন্দে যেতেই হবে। বিরাট মুশকিল, বিরাট মুশকিল। একজন গেলে আর একজন খাওয়ার লেগে আ করে বইতে, কেমনি খাইবে? কেটাই যে বালা আমি নিজেও কইতে না, আমি নিজে বালা কিনা তাও তো কইতে পারতেছি না। সরকারি সম্পদ এমন মারাত্মক জিনিস, এটা সামনে আসার পরে লোভ কেউ সামলাইতে পারে না, কঠিন। এই জন্য হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী, এই চারজনের পরে পৃথিবীতে সত্যনিষ্ঠ কিয়ামত পর্যন্ত ইমাম মাহদির আগে আর কেউ হবে না। আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর প্রতিষ্ঠিত থাকবে, এরপরে মুলকিয়াত আসবে। নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, আল খেলাফাতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত থাকবে, এরপরে মুলকিয়াত আসবে। পৃথিবীতে এরপরে আর কোন এই খেলাফত আসে না, সব আসছে আজারে বাজারে, আজারে, চোর ডাকাত বদমাশ লুচ্ছি। শুধু একজন হযরত ওমরের নীতি অনুযায়ী শাসন করছিলেন, তিনি হযরত সাইয়্যিদুনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তারপরে আর একজনও পাওয়া যায় না, সব আজেরে বাজেরে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীর শাসক হযরতে বাদশা জুলকারনাইন, তিনি ওইখানে একটা প্রাচীর নির্মাণ করলেন, তামা এবং সীসাকে গলাইয়া পাহাড়ের মাঝখানে বিরাট বেল্ট, হয়তো 100 মাইল না হলে 1000 মাইলও হতে পারে, আমি জানি না। বিরাট বড় অঞ্চল তিনি পাহাড় সম করে তিনি তামা দিয়ে সীসা গেলে গেলে প্রাচীর নির্মাণ করে দিলেন। প্রাচীর নির্মাণ করার পরে সহিহ বুখারীতে নবী বলেন, কিতাবুল ফাতানের ভিতরে প্রত্যেকদিন খন্তা কোরাল দিয়ে ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ভাঙ্গার জন্য তারা সবাই মিলে কাজ করে, যে প্রাচীর ভেঙ্গে তারা পৃথিবীতে ঢুকবে। আল্লাহর নবী বললেন, তারা লম্বাই হবে 120 হাত করে লম্বা, 120 হাত করে লম্বা। তারা যখন পৃথিবীতে আসবে,
তখন এত পরিমাণে তারা পৃথিবীতে আসবে যে ভূমধ্য সাগরে কোনো পানি থাকবে না, দুনিয়ার কোনো কুয়া, কোনো বিলে, খালে, নদীতে পানি থাকবে না, দুনিয়ার কোনো সাগরেও পানি থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন কি পরিমাণে আসবে? যে পৃথিবীর কোনো নদী, কোনো সাগরে পানি অবশিষ্ট থাকবে না, সব খেয়ে সবার করে দিবে, এত পরিমাণে আসবে। পৃথিবীর মানুষকে মেরে মেরে সাফ করে দিবে, কিছু ইমানদার পৃথিবীতে বেঁচে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে দৃশ্যমান, সমস্ত লোকেরা যায় ঈসা আলাইহিস সালাম হেরেমে থাকবেন, বলবে হুজুর আপনি দোয়া করে দেন, এদের অত্যাচারে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাদের সাথে যুদ্ধ করার সক্ষমতা মানব জাতির নাই। তখন দোয়া করবেন, ইয়া রাব্বি আপনি এদের থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের গাড়ির উপরে, এই যে এখানে দেখবেন একটা হাড় আছে, এই হাড়ের উপরে আল্লাহ ঘা সৃষ্টি করবে, এখান থেকে পোকা হবে, ক্যান্সার হবে। এক রাতের ভিতরে সব ইয়াজুজ মাজুজ মইরিয়ে সামার হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন তো রাসূল যাহা বলছে তাহা হবে কিনা? একসাথে বলেন নবী যাহা বলছে হবে কিনা? রাসূল বলেছেন কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত থাকবে না, আমানত থাকবে না, আমানত থাকবে না, আমানত মরে যাবে, আমানত শেষ। এই জন্য আজকে দেখবেন নিজের পিতাও ছেলেকে বিশ্বাস করতে পারে না। কথা একবারে চিরসত্য। আমিও আমার সন্তানকে বিশ্বাস করতে পারি, কথা ক্লিয়ার। আমার স্ত্রী বলে তুমি কিছু দিয়ে দাও, বিশ্বাস করার কোনো সুযোগ নেই। বলো কি? হ্যাঁ এটাই সত্য, এখন তুমি বুঝবে না, কিন্তু যখন তুমি তো মা, তুমি বুঝো না, তোমার দরদ বেশি। আমি পৃথিবী ঘুরি, বাস্তবতা থেকে বলতেছি, বিশ্বাস করা মুশকিল, হয় তোমার নামে থাক, না হয় আমার নামে থাক। ক্লিয়ার? পৃথিবীর বাবাও এখন সন্তানকে বিশ্বাস করতে পারে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, আমানত নষ্ট হয়ে গেছে। বলে হুজুর এটা কেমন? টাকা হাওলাত দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে আমানত কোন জায়গা আছে। দেখবেন আমানত কবরে চলে গেছে। দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন আমানত কোন জায়গা আছে, তাহলে আমানত কবরে চলে গেছে। কি কথা খারাপ কিছু ভাই? বলি রাসূলের কথা কি একটু মিথ্যা হবে? মিথ্যা হবে? নবী বলেছেন মিথ্যা হবে না, আমানত নষ্ট হবে। আমার উম্মত নামাজকে হত্যা করবে। বলে হুজুর এত মুসল্লি নামাজ পড়ে, নামাজ কেমনে মরে যায়? হ্যাঁ নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, অন্যের জমি মেরে দিবে। আমার দেশের বহু ভাই আছে নিজের বোনের জমি বুঝায় দেয় না, অথচ টুপি মাথায় দিয়ে নামাজের প্রথম কাতারে দাঁড়ায় সেজদা দেয়। শয়তান হাসে আর কয় চাচা তুমি শেষ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি একবারে ক্লিয়ার কথা বলি, পছন্দ হলে হবে, না হলে না হবে, কিছু করার নাই বাবা। কবরে মেহেশ্বরের মাঠে প্রত্যেকটা বক্তার জবানের হিসাব আছে, আমাকে হিসাব কষে দিতে হবে। তো খুব মনোযোগ দিয়ে, বহু চাচা আছে এতিম ভাতিজার সম্পদ বুঝাই দেয় না, পরে নিস পরে নিস পরে নিস বলতে 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 বহুদিন খাইছে, কিন্তু টুপি মাথায় দিয়ে রমজানে মসজিদে ইফতারের প্রথম কাতারে বসে থাকে, বিরাট বুজুর্গ। তার অর্থ হচ্ছে উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে, নামাজ পড়ে ঠিক, কিন্তু এখনো হকের উপরে আসতে পারে না। নামাজ মেরে ফেলে দিয়েছে, আমানত মেরে ফেলে দিয়েছে। রাসূল যা বলেছেন এটাই হবে, নবী যা বলেছেন এটাই হবে, রাসূল যাহা বলে দিয়ে গেছেন তাহাই হবে। আল্লাহর নবী বললেন আমার উম্মতের ভিতরে প্রকাশ্যে জেনা হবে, প্রকাশ্য জেনা হবে। বিশ্বাস যদি না করেন, ঢাকা শহরের পাকিস্তানের কোন এক শিল্পী আসলো, নাম টাম জানি না, জীবনে তার কোনোদিন গান টান শুনছিও না আমি, শুনলাম লক্ষ লক্ষ নারী পুরুষ ঢাকা স্টেডিয়াম মাঠে, এটা আর বাকিটা আমি বললাম না,
কুত্তা যেমন কাতি মাসে মানব জমিন চিনে না, ঝোর জঙ্গল বুঝে না, ও জনপদ বুঝে না, ঠিক ঢাকা স্টেডিয়ামে সেম একই কোয়ালিটি হলো। একজন গায়ক এসে গান গাইলো, আর আমার দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী সেই গানের সাথে তালে 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 তারা হাতের জেনা, চোখের জেনা, এই শুধু এই পায়ের জেনা, শরীরের জেনা করে ফেললো। লক্ষ লক্ষ যুবক জেনায় নিজের শরীরকে ভাসিয়ে দিল। আহা, একটা কথা বলার কেউ নাই, রাসূল যা বলেছে এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মিথ্যা হবে না। কষ্ট হতেছে আপনাদের? কথা ক্লিয়ার, ভেজাল বুঝেন? প্রিয় ভাই আমার, এই ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকালের সময় উজিরকে ডেকে বলেন, উজির, আমার মরণের পরে কাফন যখন পড়াইবা, খাটিয়ে করে কবরে নিবা, আমার ডান হাতখানা তুমি বের করে রাখবা। আর একটা ওসিয়ত করে গেলাম, উজির, আমার ইন্তেকালের পরে সোনা দানা জহরতগুলি আমার কাফন বহনকারী যারা নিয়ে যাবে কবর পর্যন্ত তাদের মাটির পায়ের উপরে সব বিছাই দিবা। ওই সোনা দানার উপরে যেন হেঁটে হেঁটে তারা আমার কবরে নিয়ে যায়। উজির বললেন, পৃথিবীর বাদশাহ, আল্লাহ আপনাকে তামাম পৃথিবীর বাদশাহী বানাইলেন, কিন্তু মরণের সময় দুইটা ওসিয়ত কেন করলেন বুঝলাম না। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বললেন, উজির, আমার মরণের সময় খালি হাতটা এই জন্য বের করে রাখবা, সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন আজ কবরে চলে যাচ্ছে শূন্য হাতে। বাদশাহ ক্যা ফকির হো, सबको एक ही ठिकाना, बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। उजीर, পৃথিবীর বাদশা ছিলাম আমি, সারা পৃথিবীর দামি দামি সোনা গহনা জহরতগুলি, মণিমুক্তাগুলি, হীরার টুকরাগুলি আমার রাজ দরবারে আজ। উজির রে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না, আমার কাফন বহনকারী ব্যক্তিদের পায়ের নিচে বিছাই দিবা। দুনিয়ার মানুষ দেখুক জুলকারনাইন কিছুই নিতে পারে নাই। জুলকারনাইন যেহেতু কিছুই নিতে পারলো না, বাকি পৃথিবীর মানুষ কবরে কিছুই নিতে পারবে না। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। আচ্ছা বলেন তো, 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে?
এই যে আপনাদের পাশে বিল আছে না নাই, এই বিলের মধ্যে প্রত্যেক বছরে হাজার হাজার টন মন মাছ হয়। বলেন তো আপনারা তো কোনো 1 কেজি ধানও খাবারও চালও মাছের কোনোদিন দেন নাই। হাজার হাজার মাছের খাবার যিনি দিলেন তিনি কে? বিলের ভিতরে শত শত কোয়ালিটির মাছ, এক পানির ভিতরে হাজার কোয়ালিটির মাছ। এই প্রত্যেক মাছের লজ্জত ভিন্ন ভিন্ন, স্বাদও ভিন্ন ভিন্ন। একই খাবার খাইলো, একই পানিতেই বসবাস করার পরে ভিন্ন ভিন্ন স্বাদ। আপনার জিহ্বা দিল আল্লাহ একটা, একই জিহ্বা দিয়ে আল্লাহ শত মাছের ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদন করাইলেন। ও মুসলমান, খুব মনোযোগ দিবেন। একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? আল্লাহ। বন্ধুরা মনোযোগ দিবেন, একটা আম গাছ থেকে 25 বছর 20 বছর আম দেয় আল্লাহ। একটা লিচু গাছ থেকে আপনার 20টা বছর লিচু দেয় আমার আল্লাহ। একটা গাভী থেকে 10 কেজি দুধ আমার আল্লাহ দিয়ে দেয়। একটা ফল গাছে, আনার গাছে হাজার হাজার আনার আল্লাহ দেয়। একটা কমলা লেবু গাছে শত শত হাজার হাজার কমলা লেবু আল্লাহ নিজে দেয়। যেই রাত একটা গাছ থেকে 25 বছর আম খাওয়াইতে পারে সেই আল্লাহ আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। রসুল বলেছেন, উম্মত রে, তুমি যদি 1 টাকা আল্লাহর পথে ব্যয় করো তাহলে 70 গুণ আমার আল্লাহ বাড়াবে। বিশ্বাস আছে না নাই? এই রসুল যা বলছে এটাই ঠিক, কথা কন না কেন? ঠিক কিনা? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ যা বলেছে এটা ঠিক। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। রাসূল যা বলেছে এটাই ঠিক। আল্লাহ সত্যবাদী এবং তার রাসূলও সত্যবাদী। আল্লাহ যা বলেছে এটাই ঠিক, আল্লাহর নবী যা বলেছে এটাই ঠিক। চুল পরিমাণও বেঠিক হবে না। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? চুল পরিমাণও বেঠিক হবে না, কথা মানতে হবে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। দনজনই সত্যবাদী, দনজন সত্য বলেছে, একটা শব্দ মিথ্যা হবে। তিনি যা বলেছেন 1 টাকায় 70 টাকা, 1 টাকায় 70 গুণ, 1 অংশে 70 অংশ। এবং বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এই যে হাসনা গোরস্থান, কবরস্থান, কি বলেন? কত বছর গোরস্থান এটা? হ্যাঁ, 5 বছর না? কতগুলি কবর হবে? আনুষ্ঠানিকভাবে ধরেন 5 বছর। কবর কতগুলি হবে আনুমানিক? ধরেন 100-র উপরে হবে না? বেশি, 100-র উপরে হবে। তো 100 মানুষের কবর এখানে ঘুমাই গেল। এরা আগে হইতে গেছে এই গ্রামের আশেপাশে আমতলায়, জামতলায়, বাঁশবাগানে কতজনের কবর আছে, কতজনের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। আচ্ছা বাবা বলেন তো, 100 বছর আগের কবর অনেকের নিশ্চিহ্ন হয়ে গেছে না? অথচ জমি নিয়ে কারাকারি, পারাপারি, মারামারি। আপন ভাই আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি করে। ছি 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 ছি। মানুষ জাতি মানুষ হইতে পারছে কিনা এটাই তো বড়। মুসলমান পরে করে, মুসলমানের হিসাব পরে আসেন, মানুষ হইতেন কিনা এটা দেখতে। আপন ভাই, রক্তের ভাই, একই মায়ের পেটের ভিতরে থাকছে, একই বাবার নসল দিয়ে আল্লাহ পৃথিবীতে আনছে, একই মাটি, একই বাবার নসল থেকে পৃথিবীতে আসছে, 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি করে। ছি ছি, 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, 1 ইঞ্চি। অথচ 100 বছর আগে বহু জনের এই হাসনার মানুষের অনেকের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, শেষ। কবরের কোনো ঠিকানাও নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নেই। হয়তো ছেলে মনে পড়লে যায়, নাতি নাত করার দাদা নানার কথা মনেই রাখে না। চির বাস্তবতা থেকে বলতেছি, যত আদর করে যান ও দাদা নানারে বেশি দিন মনে রাখে না। বাপে মাই দিয়ে ভুলে যায়, তো দাদা নানা আর পরের হিসাব। আচ্ছা, এখানে যারা আছেন আপনার দাদার বাপের কথা মনে আছে? তার বাপের কবরের পাশে কি কখনো দাঁড়াইছেন? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আপনার কবরের পাশে আপনার ছেলে আসবে, আপনার ছেলের পরে হয়তো নাতি আসতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু নাতির ঘরে যে পুতি আসবে
ওটা 100% নাই। তার অর্থ হলো আপনার পরবর্তী প্রজন্মের 2 পুরুষ পরে আপনি পৃথিবী থেকে একেবারে নিশ্চিন্ত। আপনি ওয়াজ বুঝে যাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফিলিস্তিন কোন জায়গা? একসাথে বলুন কোন জায়গা? ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীর কোন মানচিত্রে কোনোদিনও ছিল না। এটা আমেরিকানরা বানাইছে, ব্রিটিশরা তৈরি করছে। পৃথিবীতে ইসরায়েল বলে কোন শব্দ পৃথিবীর কোন মানচিত্রে ছিল, এটা ব্রিটিশরা তৈরি করছে। ওই জমিন ফিলিস্তিন, ফিলিস্তিন আদিকাল থেকে ফিলিস্তিন, আজকে থেকে না, আদিকাল থেকে ফিলিস্তিন। ওর সিএস আরএস বিএস এসএস যা আছে একবারে 1000 পুরুষ, 100 পুরুষ না 1000 পুরুষ ফিলিস্তিন অংশ দখল করে নাম দিছে ইসরায়েল। কত বড় জুলুম! এই পশ্চিমা আমেরিকা ব্রিটিশ যে দেশের উপর নজর দেয়, ও দেশের মানুষের কপালে কি নসিবে থাকে আল্লাহ জানে। খুব মারাত্মক। সে দেশে হয় গৃহযুদ্ধবাদ হবে, আর নয় সে দেশের কঠিন কোন পরিস্থিতি করার জন্য তারা নীল নকশা তৈরি করে। তো বহু বছর আগে ফিলিস্তিনের ভাগ্যের উপরে ইসরায়েল বসাই দিয়ে আজকে ফিলিস্তিনিদের রক্ত প্রতিনিয়ত ঝরাচ্ছে। সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ বাধাই দিয়ে সুন্দর দেশটাকে শেষ করে দিচ্ছে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিরে শেষ করে দিয়ে সারা লিবিয়াটাকে আজকে মৃত্যুপুরী বানিয়েছে। পৃথিবীর এই অঞ্চলে তারা হাত দিছে, ওই অঞ্চল জনপদটাকে তারা জাহান্নাম বানিয়েছে। এটা তাদের ডিভাইডেড ভূ রাজনৈতিক পলিটিক্স। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইসলামের দুশমন। এই ব্রিটিশরা পৃথিবীতে নিকৃষ্ট মুসলমানদের দুশমন। এরকম ভয়াবহ দুশমনী কেউ করে না। ক্রুসেডাররা সরাসরি যুদ্ধ করত, আর এরা ভিতরে ভিতরে যুদ্ধ করে। ক্রুসেডাররা সরাসরি মুসলমানদের সাথে যুদ্ধ করত, আর মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করত। সরাসরি যুদ্ধ হতো, প্রকাশ্যে দিন ওক্ত সময় নির্দিষ্ট করে। আপনার এই গ্রাম ওই গ্রাম আগে মাঝে মধ্যে কাইজে ডাঙ্গা ঝগড়া ফাসাদ হতো, দিন তারিখ নির্দিষ্ট করে আমাদের ফরিদপুরে হতো। দিন তারিখ নির্দিষ্ট করে, টাইম নির্দিষ্ট করে মারামারি হতো, যে অমুক টাইমে সমুক দিন তোমরা নামলো, তোমরা পারলে এসো। তো দিন তারিখ নির্দিষ্ট করে সকালবেলা খাওয়া দাওয়া করে সবাই মনে করছে ডাল কাতরা অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে মধ্যে নেমে গেছে। এতে মানুষের ক্ষতি কম হইতো। আর হঠাৎ মারামারি, শত্রুতা, কোন রাস্তার কোন দিক দিয়ে যাবে না যাবে, দেখা গেছে বাজারে রাস্তাঘাটে আসার সময় একজনকে পাইলো, ধরে পিটিয়ে মেরে ফেললো। এটা হলো ভয়াবহ। আর দিন তারিখ নির্দিষ্ট করে আসলে একটা পরিস্থিতি তৈরি হয়, চেয়ারম্যান মেম্বার পুলিশ এটা সেটা ঝামেলা মীমাংসা করার সিস্টেম থাকে, আর এটার কোনো সিস্টেম থাকে না। তবে ইসলামের জন্য ব্রিটিশরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ দুশমন। পশ্চিমারা এটা মনে রাখবে, মারাত্মক দুশমনেরা। এদের নির্দিষ্ট কোনো না কোনো পরিকল্পনা নিয়ে তারা আগায়। তাদের 50 বছরের পরবর্তী পরিকল্পনা নিয়ে তারা ধীরে ধীরে আগায়। তা মুসলিম নিধনের পরিকল্পনা তাদের, এবং মুসলমানদের চরম ক্ষতি করার জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা নিয়ে তারা ধীরে ধীরে আগায়। এই জন্য বলছি, ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীতে কখনো ছিল না। ফিলিস্তিন 70,000 নবী আলাইহিস সালাম জমিনে আসছেন। এই ফিলিস্তিনিরা 70,000 নবীদের বংশধর। কোন না কোন নবীর বংশের ছোঁয়া, রক্তের ছোঁয়া তাদের মধ্যে আছে। এই জন্য দেখবেন ওরা বোরকা ছাড়ে না, ওদের মেয়েরা বোরকা ছাড়ে না। আর আমাদের দেশের মেয়েরা মেলা ছাড়ে না। এই কথা কর না কেন, জোরে বলে। আমাদের দেশের মেয়েরা মেলা ছাড়ে না, আর দেশের মেয়েরা বোরকা ছাড়ে না। ও হেজাব পরবে, শহীদ হলেও হেজাব পরবে, ও মরে গেলেও হেজাব পরবে, ও যুদ্ধ করলেও হেজাব পরবে, ও মরে গেলেও হেজাব পরবে। স্বামী মরলেও হেজাব ছাড়ে না, সন্তান মরলেও হেজাব ছাড়ে না।
আর আমরা দেশের বিড়িরা হেজাব বুঝি না। এখন নতুন সিস্টেম এসে প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়, নতুন মডেল, আর মাথার মধ্যে হেজাব বাঁধবে। সিস্টেমটা হলো একজনে চিন্তা করলো পাগড়ি মাথায় দিলে বিরাট নেকি, এই চিন্তা করে সে লুঙ্গিটা খুলে সুন্দর করে মাথার পাগড়ি বেঁধে ফেলছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যেরকম নাকি, প্যান্ট শার্ট পরে মহিলা মাথায় হেজাব বাঁধলে একই রকম নাকি? কি কথা কন না? সিস্টেম একই রকম, এপিটার ওপিট, এপিটার ওপিট। এটা নতুন মডেল। আর 5 বছর পরে আপনি আরো পাবেন, আপডেট পাবেন। আমি বলে দিয়ে গেলাম আজকে 5 বছর পর আরো পাবেন, আরো পাবেন। দিন যত যাবে তত দেখবেন আপনাদের দেশের নারীরা জিন্সের প্যান্ট পরতে থাকবে। দিন যত যাবে তত জিন্স আসতে থাকবে, আপডেট হবে। আমাদের ওয়াজের জায়গা থাকবে, শোনার জায়গায় শোনারা নারীরা শুনবে, কিন্তু কাজের জায়গায় কাজ তারা জিন্সের প্যান্ট পরে। বলে দিয়ে গেলাম 10 বছর পরে বুঝবে। পরিস্থিতি খুব ভয়াবহ। কিয়ামতের আলামত চলতেছে, আলামতের সুগরা শেষ পর্যায়ে কুবরার কাছাকাছি, বেশি দিন নেই। আল্লাহর নবী বলছেন এই কঠিন ফিতনার সময় যদি তুমি আমি রাসূলের একটা সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাকে 100 শহীদের সওয়াব লিখে দিবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, মৃত্যু যেখানে আপনার আমার আছে ওখানে আপনাকে যেতেই হবে। আবার বলি, মৃত্যু যেখানে আপনার আমার আছে, যে কোনো মাধ্যম দিয়ে সেখানে আপনাকে আমাকে যেতেই হবে, কোনো পরিবর্তন নেই, সেখানে যেতেই হবে। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে সেখানে নিবেই, এবং ওই টাইম মতো আপনার আমার মৃত্যু হবেই, ঠেকানোর কোনো রাস্তা নেই। মানুষ জানে না কখন, কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় সে মৃত্যুবরণ করে। চিরসত্য, চিরসত্য। আপনার এই মাথা থেকে পা পর্যন্ত 3500 রোগ আছে। একটা রোগ আপনার শরীরে বাসা বেঁধে থাকবেই। আবার বলি, আপনি যত এক্সারসাইজ করেন, যত পুষ্টিজনিত খাবারই খান, যত নিয়মতান্ত্রিক আপনি চলেন, আপনার বডিতে যে কোনো একটা রোগ বাসা সবসময় বেঁধে থাকবে। ওই রোগ আপনাকে ধীরে 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 দুর্বল করবেই। আপনার চোখের পাওয়ার কমবে, রক্তের পাওয়ার কমবে, শারীরিক ক্ষমতার পাওয়ার কমবে, আপনার শরীরের যে কোনো কন্ডিশন ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। চুল আস্তে আস্তে দুর্বল হয়ে সাদা হতে থাকবে, আপনার চামড়া ধীরে 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 দুর্বল হতে থাকবে। 20 বছর আগে আমার চামড়ার, 20 বছর পরে আমার চামড়ার ভিতরে রাত দিন তফাৎ। যত দিন যাবে তত দুর্বল হতে থাকবে, যত ভালো খাবার খাবে। ফয়সালা কি আমাদের না আল্লাহ? একসাথে বলেন, আমাদের না আল্লাহ? হুজুর যখন হাটহাজারিতে পড়তেন তখন ওনার চামড়া আর এখনকার চামড়া একরকম না। আরো যত দিন যাবে তত আরো দুর্বল হতে থাকবে। হীনু ক্ষীণ সবাই একই অবস্থা, একদিন ঠিকানা হয়ে যাবে মাটির নিচে। এ শোনেন, হাসনা এলাকার বাসী গোরস্থান কবরস্থানে উদ্যোগে আজকের এই মাহফিল। যেই গোরস্থানে মানুষ যারা ঘুমিয়ে গেছে, ওই মাটির নিচে আগামীকাল আমাদের ঘর হবে। একবারে চিরসত্য। 100 বছর বয়সী গ্রামে কেউ আছে? হাসনা এলাকায় 100 বছর কেউ আছে? 100 বছর বয়সী, এর অর্থ কি বলেন তো? 100 বছর আগে যারা এই জমিনের উপরে ছিল, 100 বছর পরে এসে তারা সব মাটির নিচে। ঠিক 100 বছর পরে আমরা এখানে যারা আছি সব মাটির নিচে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফয়সালা কার? একবারে চিরসত্য। কিন্তু 100 বছর পরে মাহফিল হবে।
100 বছর পরে আজান হবে, 100 বছর পরে মসজিদ থাকবে, 100 বছর পরে কোরআনও থাকবে, 100 বছর পরে কালেমাও থাকবে, 100 বছর পরে সেজদাও হবে, 100 বছর পরে শ্রোতাও হবে, 100 বছর পরে বক্তাও আসবে, কিন্তু আমরা কেউ নেই। যদি এই কথা কেউ বুঝে তাহলে দুনিয়া নিয়ে পানাপারি, মারামারি, কারাকারি, লাতালাতি, কিলিকিলি, ঘুষাঘুষি, সুদের কারবার, ঘুষের কারবার, আকাম্যে আকাম্যে অকাম্যে, আজারে বাজারে কিচ্ছু করবে না। কথা ঠিক কিনা? কিন্তু বুঝে কখন জানেন? যখন হাতে লাঠি চলে আসে, তখন আহা কি করছিল, আহা কি করছিল, আহা কি করছিল, তখন বুঝে। এই বুঝতেই যদি যৌবনে বুঝে তাহলে সে শ্রেষ্ঠ মানুষ। নবী বলেছেন তার ঠিকানা হয়ে যাবে আরশে মুআল্লার নিচে, আল্লাহ থেকে হাসরের ময়দানে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি ৭৫ বছর বয়সে, ৬০ বছর বয়সে যখন হাতে লাঠি আসে তখন যেটা বুঝে, যদি ২০ বছর বয়সে ওটা বুঝতো তাহলে তার ঠিকানা হবে আরশে মুআল্লার নিচে। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য এটা জাবালে রহমত আর ওখানে মসজিদ তৈরি হতো। তো খুব মনোযোগ দিয়ে দুইজন একত্রিত হলো এই হজে, অবশ্যই হাজিরা উপস্থিত হতে হবে, অবশ্যই হাজিরা উপস্থিত হবে, হতেই হবে। তো এখান থেকে আদম আলাইহিস সালাম আমাদের আম্মাজানকে নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 জমারত, হাঁটতে 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 মুজদালিফাতে আসলে। তো মুজদালিফাতে আসার পরে রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে আম্মাজানকে আদম আলাইহিস সালাম বললেন, হাওয়ারে রাত হয়ে গেছে, আসো আমরা মুজদালিফাতে বিশ্রাম করি। তো দুইজন মুজদালিফাতে বিশ্রাম করছিলেন। এই জন্য হাজিরা আরাফাত থেকে মুজদালিফাতে তাকে আসতেই হবে এবং রাত্রে বিশ্রাম করতেই হবে। 1 ঘন্টার জন্য হলেও তাকে ওখানে বিশ্রাম করতে হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই সে কত বছর আগে স্মৃতি আল্লাহ সংরক্ষণ করে রাখছে এই উম্মতের ভিতরে। ওখানে বসতেই হবে, বিশ্রাম করতেই হবে। ফজরের নামাজ পড়ে ওখান থেকে হাঁটা শুরু করতে হবে। হাঁটতে 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 মিনা হয়ে জমারাতে এসে শয়তানের পাথর মারতে হবে। এরপরে আপনি হেরেম আসবেন, ফরজ তাওয়াফ করবেন, সাই করে এরপরে আপনাকে হালাল হতে হবে। তো মনোযোগ দেন, এটা হজ। এই জন্য বুড়াকালে হজে যাওয়ার চাইতে জুয়ান কালে যাবে। বুড়াকালে হজে গেলে খালি গাড়ি তালাশ করে, কোন জায়গায় গাড়ি আছে। হজের মজা বুঝে না। হজের মজা হলো হাইটে হজ করা, তাহলে বুঝবে এটা হজের মজা। হুইলচেয়ারে চড়ে আর একজনের ধাক্কা লইয়া গাড়িতে চড়ে আরামে বসে হজ, এটা হজ কি হজ? এটা পিকনিকের মতো মনে হয়। আমাদের দেশে তো হাজির কোনো হাজির শেষ নাই। সুইদে হাজি, ঘুষে হাজি, আকাম্যে হাজি, বহুত হাজি আছে। কি কথা কন না কেন? বহুত সুইদে হাজি আছে, ঘুষে হাজি। ঘুষে হাজি বুঝছেন? সারা বছর ঘুষ খাওয়া হয়, এটার নাম দিচ্ছি ঘুষে হাজি। আর আছে সুইদে হাজি। এই রে বাপ রে বাপ, সেদের কেন টুইন টাওয়ারে, কোলর টাওয়ারে যায় থাকে। বাপ রে বাপ, কি মজা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতেছিলেন, পাথর এনে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দিচ্ছিলেন ইব্রাহিম কাবা গাঁথে। এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাদশা যুলকারনাইন। ডাক দিয়ে বলেন, আপনি কে? বলে, আমি ইব্রাহিম। পরিচয় কি আপনার? বলে, আমি আল্লাহর খলিল, আল্লাহর নবী। বলে, আল্লাহকে? তোমারও স্রষ্টা, আমারও স্রষ্টা। এইখানে ঘর বাঁধেন কেন? বলে, এটা আল্লাহর ঘর। বলে, এটা আল্লাহর ঘর, আপনি আল্লাহর নবী, আল্লাহ আবার কে? বলে, আপনারও তো মালিক, আমারও মালিক। বলে, মালিক কি দেখা যায়? কয় না, তা তো দেখা যায় না। দেখা না গেলে মালিক আছে বুঝবো কেমনে? প্রশ্ন শুনবো, আল্লাহ আছে বুঝবো কেমনে? কেমনে বুঝতাম যে আল্লাহ আছে? আর আপনি আল্লাহর নবী, বুঝতাম কেমনে?
কি করলে আপনি মানবেন? বলে ওই যে পাহাড়ের ভিতরে ভেড়া চড়তেছে, ওই ভেড়ারা যদি আইসে আপনার এবং আল্লাহর কালেমার সাক্ষ্য দেয়, তাহলে বুঝবো আপনি আছেন এবং আল্লাহ আছে। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। কথা বলবে কিসে? বেড়া 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 বেড়ায় কথা কয়নি? আপনাদের দেশে ছাগলে কথা বলেনি? গল্প টল্প করে না, কোন সুযোগ নেই। পাইলে যদি একবার ছাগল সাইডে দেন তো মোটামুটি আর রক্ষা নাই, সামনে যা পাবো তাই খাবে। কথায় বলে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। ও পাইলে মোটামুটি খুব সাবাব সাবাব, ধীরে ধীরে খায়, ধীরে ধীরে খায়। গরুর মতো একসাথে বেশি করে খায় না, ধীরে ধীরে খায়, কিন্তু খাইলে আর রাহে না, শেষ করেই ফেলায়। ছাগল ছাগল তো ভেড়ার দলে যদি কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিচ্ছে, ভেড়া এদিকে এসো। আচ্ছা বলেন তো, ভেড়া কার আয়ত্তে? না জোরে বলেন। কুত্তা কার আয়ত্তে? শিয়াল কার আয়ত্তে? আচ্ছা কুত্তা বাদ দিয়ে চিন্তা করলেন হাসনা গ্রামবাসী যারা আছেন, চিন্তা করলেন আমরা কুত্তা পালব না, শিয়াল পালব। তো কুত্তা দেখতে তারাই দিয়ে সব শিয়াল ধরিয়েই নিয়ে প্রত্যেক দিন সকালবেলা 2টা রুটি 1টা ডিম বাজি, দুপুরবেলা হাঁসের গোস্ত গরুর গোস্ত দিয়ে ভাত, রাত্রিবেলা এই মুরগার গোস্ত দিয়ে আর রুটি বানিয়ে ফেরাই টেরাই করে খুব ভালো করে হাঁস শিয়াল রে খাবার। আর ওর বিছনার জন্য আপনি দিয়ে দিচ্ছেন সুন্দর করে কম্বল জাজিম টাজিম পাইতে দিয়ে দিচ্ছেন, মনে করছেন থাকবেনি, ও মুরগি চুরি করে পালাবি। আল্লাহ ওরে আইন দিয়ে দিছে, তুই মানুষের জনবসতিতে থাকতে পারবি না, তোর যতই আদর করো তুই মুরগি চুরি করে পালাবি। ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে। আর কুত্তারে আল্লাহ আইন দিয়ে দিছে, তোরা লাঠি সবর যতই পিটে নি দিক, তোর ফসা গলা যাই খাবার দিবি তুই খাবি, কিন্তু বেঈমানি করতে পারবি না। আপনাকে দিন বুঝে যেতে হবে। আল্লাহ কুত্তারে আইন দিছে, তুই ফিটে মারুক যাই করুক, খাবার কম দিক আর বেশি দিক, তোর কম্বল খাতা দিকে পার নাকি আদর যত্ন করুক আর না করুক, তুই যা খাবি তুই মালিকের সাথে বেঈমানি করতে পারবি না। বলেন কুত্তা কার আইনে বেঈমানি করে না? আমরা 40 বছর ছেলে ফালার পরেও সুন্দরী বউ পাইয়া বাপ থিয়ে মা থিয়ে চলে যায়, তাহলে বোঝা গেল ও কুত্তার চাইতেও খারাপ। কথা বুঝাইতে পারছি নি আপনাদেরকে? ওয়াজ বুঝতে হবে। আমরা সবাই জানি এটি সত্য। কত ধনী কবরে চলে গেল, কত রাজা মহারাজা কবরে চলে গেল, বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক হাজার হাজার, একজন ধনী 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল। ওনার জন্য 3.5 হাত, বাংলাদেশের সবচেয়ে মিসকিন, তার জন্য 3.5 হাত 1 ইঞ্চি মাটি বেশি হবে না। ধনীর জন্য 1 ইঞ্চি বেশি হবে না, গরিবের জন্য 1 ইঞ্চি কম হবে না, সবার জন্য সমান জায়গা বরাদ্দ। ধনীর জন্য আলাদা মাটি বরাদ্দ না, গরিবের জন্য আলাদা মাটি বরাদ্দ না, একই মাটি সবার জন্য বরাদ্দ। শুধু এই কথাটুকুন বুঝলে আরো ওয়াজ লাগে না, শুধু এই কথাটুকুন বুঝলে আর ওয়াজ লাগে না। শুধু এতটুকুন বুঝলেই আর ওয়াজের প্রয়োজন হয়, বুঝলে আর ওয়াজ লাগে। কিন্তু তারপরেও নসিহত চলবে, দ্বীনুন নসিহা, নসিহত না থাকলে দ্বীন নষ্ট হয়ে যাবে। যত বেশি ওয়াজ হবে তত বেশি মানুষ আল্লাহর দিকে রুজু হবে। শোনেন, আমাদের দেশে নবীদের আগমন আমরা পাইছি কিনা জানি, হয়তো নবীরা আসছিলেন কত শত হাজার বছর আগে, তাদের সে অস্তিত্ব আল্লাহ রেখে দেন নাই। আরবের অধিক পরিমাণে নবী আল্লাহ আরবে পাঠিয়েছে।
সহিহ ইবনে হিব্বানের ভাষায় আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন, 313 জন রসুল আল্লাহ পাঠিয়েছেন। তার 70,000 নবী আল্লাহ বাইতুল আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনি আল্লাহ পাঠাইছেন, শামে পাঠিয়েছেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু 70,000 নবী আল্লাহ বনি ইসরাইলের ভিতরেই পাঠাইছেন। তো জাতি কত বড় উচ্ছৃঙ্খল আর বিশৃঙ্খল চিন্তা করতে পারেন। 70,000 নবী পাঠিয়েছেন। ওই জাতির সাথে পড়া মুসলিম বিশ্ব আজকে জিহাদে লিপ্ত আছে। তাদের হৃদয় এতই কঠিন এবং মারাত্মক যে প্রতিনিয়ত একটা অঞ্চল নিজেরা দখল করে নিয়ে জবরদখল করে 75 বছর ধরে একটা জনগোষ্ঠীকে তারা মেরেই চলছে, প্রতিনিয়ত মারে। আপনি দেখলে গা শিহরে উঠবে যে মুসলমান, গাজার মুসলমান কত কঠিন কষ্টের ভিতরে আছে। এই যে শীত আসতেছে, আমাদের দেশের শীত আর ওই দেশের শীত একরকম না, ও দেশের শীত আরো প্রখর। এই প্রখর শীতের ভিতরে তারা তাঁবুর ভিতরে কত কষ্টে দিন যাপন করে তার হিসাব নেই, যেগুলি ভাষায় প্রকাশ করা বড় কঠিন। আল্লাহ ইহুদি জাতিদেরকে হেদায়েতের জন্য বহু নবী আল্লাহ পাঠিয়েছেন। বাকি 70,000 নবী, দুঃখিত, বাকি 50,000 54,000 নবী আল্লাহ সারা পৃথিবীতে পাঠাইছেন। 70,000 নবী শুধু ওই গোত্রের ভিতরে আল্লাহ পাঠিয়েছে, এই কওমের ভিতরেই পাঠিয়েছে। বাকি তাম দুনিয়াতে আল্লাহ 54,000 নবী পাঠিয়েছে। আমাদের এই জনপদে কোন নবী আসছিলেন আমরা জানি না। তার ইতিহাস, তার তথ্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিয়ে যান, যার কারণে তার কোনো নির্ভরতা আমরা খুঁজে পাই না। কিন্তু আসছিলেন এটা সত্য, দাওয়াত দিয়েছিলেন এটা সত্য। এই অঞ্চলটাকে হাদিসের পরিভাষায় বলে হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। হিন্দ, এই অঞ্চলকে হিন্দ বলা হতো প্রাচীন কাল থেকে। এই অঞ্চল ছিল হিন্দ, হিন্দ নামে পরিচিত ছিল। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, যেখানে গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজার এই অঞ্চল বাইতুল আকসাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। বিরাট বড় রাজধানী, 350 জিন মন্ত্রী আর 350 মানুষ মন্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তারে না দিছিল। শুধু মানব জাতি না, জিন জাতিদের বাদশাহ আল্লাহ তাকে বানিয়েছিল। আল্লাহ তামাম পক্ষীকুল এবং প্রাণীকুলদেরকে সুলাইমান আলাইহিস সালামের বাধ্য করে দিয়েছিলেন, এবং আল্লাহর জমিনের বাতাসকেও আল্লাহ তার আয়ত্তের ভিতরে দিয়ে দিয়েছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তার আগে পৃথিবীতে আরেকজন বাদশা ছিলেন জুলকারনাইন। ইংরেজিতে যাকে আলেকজান্ডার হিসেবে চিনে, কিন্তু আসলে তিনি আলেকজান্ডার না, এটা ভুল তথ্য। হযরত জুলকারনাইন রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর কোরআন কর্তৃক ঘোষিত একজন বাদশাহ। আল্লাহ তার প্রশংসা করছেন। পৃথিবীর যেখান থেকে সূর্যের উদয় হয়, জাপান সাগর, এই মহাসাগর, এই সূর্যের উদয় স্থলে কিনার পর্যন্ত হযরতে জুলকারনাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন। পৃথিবীর সূর্য যেখানে ডুবে যায় মাশরিকে, আটলান্টিক মহাসাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৌঁছেছিলেন, যা আজও বিজ্ঞান পারেনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সে আল্লাহর ক্ষমতা কি দুর্বল হইছে? দুর্বল হয়নি। সে আল্লাহর ক্ষমতা দুর্বল না, কিন্তু আমরা মনে করি আল্লাহ বুঝে না।
যদি আমরা আল্লাহকে সবল মনে করতাম তাহলে মেলার ভিতরে মানুষ বসে থাকে না। কথা বুঝবেন? কাজী নজরুল লিখেছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। যদি কথা বুঝতো তাহলে মানুষ মেলার ভিতরে বসে থেকে সময়টাকে নষ্ট করত না। শীতের ডরে ঘরের মধ্যে বসে কম্বল কাঁথা দিয়ে মোড়া দিয়ে থাকতো না। আমরা যারা বসছি আমরা পাস, যারা আসবে না তারা ফেল, এটি বাক্য। শীতের মধ্যে যে মুসলমান কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের ওয়াক্তে নামাজে জমাতে দাঁড়ায় সে কামিয়াব। নামাজ হোক বা না হোক, নামাজ গেছে, দাঁড়িয়েছে, নামাজ পড়েছে, হোক বা না হোক সেটা পরের সাবজেক্ট, কিন্তু দাঁড়াইছে, আল্লাহর হুকুম পালনে সে মাথা নত করে দিয়েছে, সে কামিয়াব। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আল্লাহর পছন্দ নিয়ে হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দাঁড়াইছি। এইখানে আমরা আসছি, কতটুকু ইখলাস নিয়ে আসছি জানি না, কিন্তু আমরা আসছি। তো কি কথা ঠিক কিনা? আমরা আসি নাই, আমরা আসছি। এই আশাটাই কেমন। তো যারা আসছে এবং যারা আসে নাই তারা এক না। কিছু মানুষকে শয়তানে আবার কিছু লটপটি চটপটি বাদাম চানাচুর খেলনাপাতি ধরাই দিয়ে সাবি মেরি দিয়ে বাইর চলে যায়। আবার বলি কিছু মানুষকে আল্লাহ খেলনাপাতি কিছু ধরাই দিয়ে লটপটি চটপটি ধরাই দিয়ে কিছু মানুষে আল্লাহ বাড়ি পাঠাই দিয়ে বলে যে চলে যাও। শয়তানে পাঠাই দিয়ে বলে চলে যাও, শয়তান তার উপরে সাকসেস। কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে যে শয়তান আমাদেরকে বাহানা দিতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, হিন্দুদের সাথে আমাদের দূরত্ব কোথায়? টাকা পয়সা নিয়ে, রাজনীতি নিয়ে না, তাদের সাথে দূরত্ব হলো বিশ্বাস নিয়ে। যার কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি। তাদের বিশ্বাসে হলো সরস্বতী একটা দেবী, সে বিদ্যা দেয়, এই জন্য তারা সরস্বতীর পূজা দেয়। তারা মনে করে যে গণেশ একটা দেবী, এই তাদেরকে মনে হয় টাকা পয়সা কিছু দেয়, এই জন্য গণেশের পূজা করে। তারা মনে করে লক্ষ্মী একটা দেবী, লক্ষ্মীর পূজা দিলে লক্ষ্মী আমাদেরকে ঘরে এই মাল সামানা টাকা পয়সা অর্থনৈতিক উন্নতি দিবে। তারা ভাবে কালী একটা দেবী, সে নিরাপত্তা দিবে। এরকম এক এক দেবীর প্রার্থনা পূজা তারা করে। আমরা সব কিছুর জন্য কার কাছে চাই? আসতে হয়ে গেল না? জোরে বলবেন, কার কাছে? সব কিছুর জন্য আমাদের মালিক কয়জন? একসাথে বলুন, সব কিছুর জন্য আমাদের মালিক কয়জন? এই যে শীত আসতেছে দিছে কে? এটা বুঝবেন। লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে বলা যাবে না মারহাবা? তো তাদের সাথে আমাদের বিশ্বাসের দূরত্ব, আদার্স কোনো দূরত্ব নেই। তারাও যে লাল শাক খায়, আমরা ওই লাল শাকই খাই। শুধু তারা শুয়োরের গোশত খায় আর গরুর গোশত খায় না। গরুকে তারা দেবী মনে করে, এই জন্য গরুর পূজা করে। তারা মনে করে এই গরু গাভীটা তাদের ভগবান বা দেবতা, এই জন্য তারা গাভীর পূজা করে, তারা গাভীর সেজদা দেয়। এটা তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাসে আমাদের রব ওই গাভী গরু তৈরি করছে আমাদের উপকারের জন্য, এবং ওটা আমরা লালন পালন করব, হালাল পদ্ধতিতে আমরা জবাই দিব এবং হালাল পদ্ধতিতে আমরা খাবো। কি কথা ঠিক আছে না ভাই? আচ্ছা আপনারা বলেন, গরুরে যদি আপনি 7 দিন খাবার না দেন, গাভীর দুধ দেবে, তাহলে গাভী কি দেবতা হতে পারে? কারণ দেব যিনি খোদা হয় তিনি সৃষ্টির কাছে মুখাপেক্ষী থাকে না, সৃষ্টি খোদার কাছে মুখাপেক্ষী থাকে। কথা ঠিক কিনা?
তো গাভী যদি দেবতা হয়ে থাকে তাহলে গাভীকে আপনি খাবার না দিলে ও দুধ দেবে না। ওরে সুন্দর করে গলায় রশি দিয়ে শিকল দিয়ে বাঁধে ঘরের মধ্যে রেখে দেবেন, 1 মাস খাবার পানি কিছু দিবেন না, শেষ। তার মানে বলো সে দেবতা হতে পারে না, সে আমাদের উপরে মুখাপেক্ষী, এই জন্য সে কোনো প্রভু হতে পারে না, সে দেবতা হতে পারে না, স্রষ্টা হতে পারে না। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আমাদের মুখাপেক্ষী। মাদ্রাসায় টাকা দিলে আল্লাহ খুশি হয় যে এইটা মাদ্রাসা হইল, এই বিরাট মাদ্রাসা হইল, আমি আল্লাহ গরিব, আমার কাছে টিয়া পয়সা নেই, আমার বান্দারা কিছু টিয়া পয়সা দিয়ে মাদ্রাসা বানাইছে, এর লেগে আল্লাহ খুশি হয় না, কি বলেন? আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহ খুশি হয় যে আমি তো আল্লাহ গরিব, এর লেগে কুরবানি আমার বান্দায় দিল, বড় একটা তাজা মোটা গরু কুরবানি দিছে, বান্দা আমারে খুশি করলো, আমি দিতে পারতাম না, এর লেগে বান্দায় দিয়ে দিছে, নাকি বলেন? না, এই জন্য আল্লাহ খুশি হয়। আল্লাহুস সামাদ, মুখাপেক্ষী না তিনি। আল্লাহ আপনার দিলের পরীক্ষা করেন যে তুমি আমার দিকে দিল রুজু কিনা। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে উবুর করে শোয়াইয়া হাত আর চোখগুলি বেঁধে ছুরি নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার উপর চালিয়ে দিচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহ ডাক দেখে, জিবরাইল বেহেশত থেকে দুম্বা নিয়ে আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। না, আরো জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের দিল পরীক্ষা করছেন, দেখি আমার খলিল আমারে ভালোবাসে কিনা। তা আল্লাহ দেখে না ভালোবাসে, এর লেগে কুরবানি দিতে গেছে।